গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি গাজলডোবা। তো আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ির যে ফুলবাড়ি রয়েছে, ফুলবাড়ি ক্যানেলের পাশ দিয়ে আজকে আমরা বাইকে করেই যাচ্ছি গাজলডোবায়। অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছিল, বাট যাওয়া হচ্ছিল না। আজকে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু আজকে যা গরম, বাইরে প্রচণ্ড রোদ, সেই রোদের মধ্যেই আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা রোদ একদম। তো চলো যাওয়া যাক। আর এই যে আমি দেখো একটা স্কার্ফ নিয়ে পুরো ফেসটাকে ঢেকে নিয়েছিলাম আর কি, এখন জাস্ট ভিডিওর জন্য খুললাম। এতটাই গরম, পিছনে দেখতে পাচ্ছ তোমরা রোদের তাপটা জাস্ট। তো আমি যে পিছনে বাইকে বসে আছি, আর আজকে আমি আর ইউডি যাচ্ছি গাড়িতে করে, মানে বাইকে করে। তো চলো যাওয়া যাক। আর এই সাইডে দেখো একটা গাড়ি ওপরে উঠিয়ে রেখেছে, কিভাবে উঠিয়েছে জানি না। এই লাইনে কিন্তু অনেক ফ্যাক্টরি আছে, প্রচুর ফ্যাক্টরি রয়েছে এই লাইনে। তো দেখো সামনে একটা ফ্যাক্টরিতে দেখলে তোমরা ধোঁয়া বেরোচ্ছে। এখানে চালের ফ্যাক্টরি, আটার ফ্যাক্টরি, আরও অনেক রকমের এই লাইনে তোমরা ফ্যাক্টরি দেখতে পাবে এদিক দিয়ে যদি তোমরা আসো। আর এই রাস্তাটাও খুবই সুন্দর। আর জলপাইগুড়ি দিয়ে যে বোদাগঞ্জ হয়ে যে রাস্তাটা আরেকটা আছে, ওই রাস্তাটা প্রচণ্ড ভাঙা এখন। ওদিকটা দিয়ে এখন যাওয়া অনেকটাই প্রবলেম, আর বাস পুরো হেলতে থাকে, এতটাই ভাঙা। তো সেজন্য আমরা শিলিগুড়ির যদি এই রাস্তাটা দিয়ে তোমরা যাও, এই রোডটা দিয়ে, এটা দেখো ভীষণ সুন্দর, খুব ভালো রাস্তা। তো এদিক দিয়েই তোমরা যাওয়া প্রেফার করবে যদি ভালো মতো যেতে চাও। এখানে আবার ওভারব্রিজও হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে একটা ওভারব্রিজ দিয়ে দিয়েছে। তো অনেক দিন পরেই যাচ্ছি আজকে গাজলডোবা, দেখি কি হয়। আর আজকে যা গরম, মনে হয় না খুব একটা ভালো ঘুরতে পারবো। ওই কোথাও একটা জায়গায় গিয়ে একটু বসে গল্প করতে হবে, একটু ফটো তুলবো। আর এতটা গরমে আমার মনে হয় এই সাইডে না আসাই ভালো। হ্যাঁ, তোমরা যদি বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে আসো তাহলে আরও ভালো লাগবে ভিউটা। তো যদি তোমরা আশেপাশে থাকো তাহলে তোমরা প্রেফার করবে সন্ধ্যাবেলার দিকে আসার। আমার রাইট সাইডে যে তোমরা জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বৈকুণ্ঠপুরের জঙ্গল, মানে বোদাগঞ্জে যে জঙ্গলটা। আর আমার লেফট সাইডেও কিন্তু জঙ্গল রয়েছে। তো দেখো দুপাশেই জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা, তার পাশে একটা ক্যানেল। তো দুপাশ দিয়েই কিন্তু মানে অনেকটা আসার পর ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সেই ভিউটা হলো এটা। দুপাশ দিয়ে দেখো খুব সুন্দর জঙ্গল। আমার রাইট সাইডে হচ্ছে যেটা বললাম বৈকুণ্ঠপুরের জঙ্গল, আর আমার লেফট সাইডে মেবি ওই জঙ্গলটা আমি বলতে পারছি না কোন জঙ্গল ওটা। প্রায় আমরা কাছাকাছি চলেই এসেছি। ফুলবাড়ি থেকে অনেকটাই আসতে হয়, কিন্তু রাস্তা যেহেতু ভালো সেহেতু অতটা বোঝা যায় না, কিন্তু অনেকটাই আসতে হয়। প্রায় আমরা দেখো কাছাকাছি চলে এসেছি। আর ক্যানেলের জল দেখতে পাচ্ছ, অনেকটা জল রয়েছে ক্যানেলে। তো এই যে তোমরা ভুলেও কেউ এখানে নেমো না, কারণ প্রচুর জল, আর এইটা কিন্তু অনেকটাই ডিপ প্রায়। তো যত আমরা সামনে যাচ্ছি তত দেখো মানে ভিউটা আরও সুন্দর হচ্ছে। মানে এই জায়গাটা অতটা আমাদের রোদ লাগছে না আগে যতটা লাগছিল। এখানে যেহেতু দুই সাইডে গাছ রয়েছে, তাই আমাদের এই সাইডে রাস্তাটা ভীষণ ভালো লাগছে। তো জলপাইগুড়ি থেকে যারা আসবে তারা এই রাস্তার মাঝখানে আরেকটা রাস্তা আছে, ওদিক দিয়ে তোমরা ঢুকে যাবে আর কি। আর ফুলবাড়ি দিয়ে আসতে তো বললে আমি সোজা একদম আসতে হয়, কোনো গলি ফুলি না, একদম স্ট্রেট সোজা চলে আসবে, তো গাজলডোবায় পৌঁছে যাবে। তো এই দেখো জঙ্গলটা তোমরা দেখতেই পারছো। আর বোদাগঞ্জের জঙ্গল কিন্তু অনেকটাই বড় জঙ্গল। তোমরা যারা যারা বোদাগঞ্জ গিয়েছো তারা জানবে, বোদাগঞ্জের পেছনের দিকটায় অনেকটা বড় জঙ্গল থাকে, যেটা বৈকুণ্ঠপুর জঙ্গল নামে আর কি সবাই চেনে। তো চলো আর একটু আগালেই আমাদের চলে এসছে গাজলডোবা। তো আমরা এই জঙ্গলগুলো একটু পেরোলাম, এখন দেখো একটু হালকা হালকা রোদও লাগছে। তো দেখি কখন পৌঁছাই। আর ভালোই গরম লাগছে আজকে মনে হয় পুরো একদম কালো হয়ে যাব। তো দেখা যাক কি হয়। আমি তো একদম সানস্ক্রিন ইউজ করি না, কিন্তু করা উচিত সানস্ক্রিন। আর এই সাইডে দেখো কোনো গাছ ফাছ নেই। সামনে দেখো একটা হেলিকপ্টার যাচ্ছে, ওই দেখো একটা হেলিকপ্টার। এই দুধারে কি সুন্দর ফুলের গাছ ওরা লাগিয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। ফুলের গাছ, নারকেলের গাছ দেখতেই পারছো। আর ওই যে সামনে আমাদের গাজলডোবার যে নতুন ব্রিজটা আর কি বানানো হয়েছে, ওই যে সামনে ব্রিজটা, তো ভীষণ ভালো লাগে কিন্তু ব্রিজটা দূরের থেকে দেখতে, মানে দূরের থেকেই ভালো লাগে খুব একটা, সামনে থেকে অতটা বোঝা যায় না। আর সবাই কিন্তু এখন এই ব্রিজটার সামনে রিলস বানাতে আসে। সামনে তোমরা দেখতে পারবে অনেক ভিড় থাকে, আমি দেখেছি ভিডিওতে, সবাই রিলস বানায়, ফটো তোলে। তো
তো এই ব্রিজটা একদম তৈরি হওয়ার পরে অনেক দিন পরে আমরা আজকে আসলাম। তো আজকে আমরা এই ব্রিজের ভেতর দিয়ে যাব। তোমরা যদি ওই নিচ রাস্তাটা দিয়ে যাও তাহলে তোমরা ওই আগের রাস্তাটা দিয়েই যাবে, আর যদি তোমরা এই পাশটা দিয়ে যাও তাহলে তোমরা ব্রিজ হয়ে মানে গাজলডোবায় যেতে পারবে। গাজলডোবা যাওয়ার আগে যাওয়ার একটাই রাস্তা ছিল, কিন্তু এখন গাজলডোবা যাওয়ার দুটো রাস্তা হয়েছে। দেখো আমরা ব্রিজটা ফাইনালি পার করে এসেছি। এখন আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, মানে ব্রিজটা দিয়ে আসলে তোমরা একদম এই যে ভিটানোভার এই দিকটা দিয়েই এন্ট্রি করতে পারবে, মানে গাজলডোবার পেছনের দিকটা থেকে এন্ট্রি করতে পারবে। তো এটা একটা মেবি রেস্টুরেন্ট হবে। এখানে কোনোদিন আমি আসিনি, তাই এটার ব্যাপারে আমি কিছু জানি না। যদি কোনোদিন আসি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি, পেছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি। এটাও খুব সুন্দর, বাট সন্ধ্যাবেলা বা বিকেলবেলার দিকে মানে রোদটা একটু কমলে আমার মনে হয় বেশি ভালো লাগবে, যেহেতু প্রচণ্ড রোদ এখন আর কিছু ভালো লাগছে না। আর এই যে একটু একটু তাও যেগুলো বড় গাছ সেগুলোর পাশে একটু ছায়া টাইপের আছে, কিন্তু পুরো রাস্তাটাই এতটাই আজকে রোদ উঠেছে, এতটাই গরম, মানে কিছু ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কোথায় গিয়ে একটা বসতে পারলে হয়, এতটা রাস্তা এসে পুরো গা পা জ্বলে গেছে আর কি বলতে পারো। এখন আমরা চলে এসেছি এই যে মেন রাস্তাটাতে, মানে গাজলডোবা হয়ে যদি তোমরা আসো তাহলে এদিকটাতেই উঠবে। আর ওই দেখতে পারলে দূরে ব্রিজটা, আর সামনে রয়েছে যে ভোরের আলোর যে ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলো এখনও কি এখানে মানুষের স্টে করে কিনা আমি জানি না খুব একটা। ওই যে সামনে রাস্তাটা, মানে এদিক দিয়ে এসে একদম তোমরা এই যে গাজলডোবা হয়ে তোমরা যে রাস্তাটাতে আসো একদম ওই রাস্তাটা। তো আমরা এখন সোজা যাচ্ছি, আর ওই যে সামনে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ ওই দিক দিয়েই আমরা এসেছিলাম। এখন আমরা যাচ্ছি যেদিক দিয়ে গাজলডোবার আগে এন্ট্রিটা ছিল সেই দিকেই আমরা যাচ্ছি। প্রথমে গিয়ে আমরা দেখি ওই সামনে যেখানে আর কি খাবার মাছের পাকোড়া বিক্রি করে, ওখানে আমরা আগে যাব, ওখান থেকে কিছু খাবার নিয়ে কোথাও একটা বসবো। আর এই যে ভোরের আলোর সব কুটিরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, বাট এখনও কি স্টে করে কি না আমি ঠিক ডিটেলসটা জানি না, হয়তো করতেও পারে, ঠিক জানি না। তো এই যে সামনে দিয়ে যাচ্ছিলাম, আর এই দেখো ব্রিজটা। তো আমরা একদম সোজা যাব যেখানে মাছের আর কি চিংড়ি মাছের চপ, বিভিন্ন রকমের মাছের চপ বিক্রি করে, সেখানেই আমরা আগে যাব। তারপরে আমরা কোথাও একটা ভালো জায়গায় গিয়ে বসবো, বসে আমরা খাবো। তোমরা যদি নদীতে উঠতে চাও, মানে নদীতে বলতে নৌকায় উঠতে চাও, তাহলে তোমরা এই যে আমার লেফট সাইডে যে নদীটা দেখতে পাচ্ছ, তো এখানে নদী তো না, এটা একটা মানে কি বলবো, যাই হোক ওটার মধ্যে তোমরা উঠতে পারো। খুব একটা জল এখানে কিন্তু নেই, আমি উঠেছিলাম। তো ওই দেখো সামনে প্রচুর নৌকা রয়েছে, এই নৌকাগুলোই আর কি এই নদীটার মধ্যে আর কি চলে, প্রচুর নৌকা রয়েছে। অনেকগুলো নৌকা আবার খুব সুন্দর সাজানো থাকে, আবার যদি তোমরা বলো ডেকোরেশন করতে ওরা আবার করে দেয়। তো এই সাইডেই সব নৌকাগুলো রয়েছে আর ওই জলটার মধ্যেই চলে। তো ফাইনালি আমরা চলে এসেছি মাছের যে পাওয়া যায়, আর এখনও খুব একটা দোকান দেখো খোলেনি, কারণ আমরা অনেক তাড়াতাড়ি এসেছি দুপুরবেলা। তো আস্তে আস্তে এখন দোকানগুলো খোলা স্টার্ট করবে, মেনলি এখানে বিকেলবেলার দিকেই প্রচণ্ড ভিড় হয়। তো এই যে আমরা একটা দোকানে এসে বসলাম, এখানে একটু কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল খেয়ে নিচ্ছি, তারপরে আমরা যাব মাছের মানে ওই চপ টপ কিনতে। তো আগে এখানে একটু ফ্যানের হাওয়াতে বসে নিলাম। Hey guys, how are you? Welcome to the vlog. Now welcome back to the vlog. আজকে আমরা ঘুরতে আসছি গাজলডোবা। বাহ, ভালো হচ্ছে। তারপর দেখতেছি কি গরম, আজকে খুবই গরম, এক্সেস গরম। তো আমরা একটু বসে নিলাম, তারপরে এই দোকানে এসছি। এখানে দেখো বড় বড় সব কাঁকড়া নিয়ে এসছে, এগুলো তো এখানে মনে হয় না পাওয়া যায়, এগুলো বাইরের থেকেই নিয়ে আসে। আর এখানে দেখো চিংড়ি মাছের ফ্রাই, আর এই পাশে দোকানগুলো তো এখনও খোলেইনি, এগুলো বললাম না আস্তে আস্তে খুলছে। আমরা যেহেতু তাড়াতাড়ি এসছি তাই অর্ধেক অর্ধেক দোকানই খোলা ছিল। আর এখানে দেখো বড় বড় সাইজের পাঁপড় বিক্রি হচ্ছে, আর এই যে সব দোকানগুলো। তো যতটা দোকান খুলেছে এখান থেকেই আমরা নেব। আর এখন না এখানে বিভিন্ন রকমের মাছের ভ্যারাইটিস নিয়ে আছে, তাই এখানে খুব একটা বাজে গন্ধ আমার লাগছে,
মানে অনেক রকমের মাছ নিয়ে আসে। আগে কিন্তু এসব ছিল না, আগে শুধু চিংড়ি মাছই ওরা বিক্রি করতো, এই যে কুচো চিংড়ি আর মোমো, চাউমিন। আর এখানে এখন বিভিন্ন ধরনের দেখছো মাছ, কাঁকড়া নিয়ে আসার ফলে এই জায়গাটা একটা বাজে গন্ধ মানে ছড়ায় আর কি। আমার মাছের গন্ধ অতটা ভালো লাগে না, যাদের ভালো লাগে তাদের জন্য তো ঠিকই আছে। আর এখানে এই যে তিস্তা ব্যারেজটা, আমার রাইট সাইডে সব ইয়েগুলো আছে, গেটগুলো আছে জলের। তো ওই সাইডে আমরা আজকে আর যাচ্ছি না, আমরা চিংড়ি মাছেরই চপ নিয়েছি, অন্য কোনো মাছ আমরা খাবও না, নেইনি। তো এখানে দেখো চিংড়ি মাছের চপ নিয়েছি, এখন যাচ্ছি সামনে কোথাও একটা বসে আগে খাবো, তারপরে একটু বসে গল্প করব। আর ওই যে সোজা দিয়ে যদি তোমরা সামনে যাও তাহলে তোমরা ওই নৌকাতে উঠতে পারবে। আচ্ছা, যেহেতু প্রচণ্ড রোদ না, তাই আর ওই সাইডে যেতে ইচ্ছে করছে না, ওই সাইডে অনেকটা রোদ। আর তোমরা যদি এখানে এসে গাড়িতে করে ঘুরতে চাও গোটা গাজলডোবার ভেতরটা, তাহলে তোমরা এরকম একটা ইলেকট্রিক কার পেয়ে যাবে। আর এখানে কিন্তু সাইকেলও আছে, এটা রেন্টে দেয়, তোমরা সাইকেলে করেও এরকম ঘুরতে পারো। তো সামনে ওই যে আইসক্রিমের দোকানও রয়েছে প্রচুর। গরম লাগছে, সাইকেল চালাবে। I'm just joking. এখানে আমরা বাইকটা পার্কিং করেছিলাম, তো এবার বাইক নিয়ে সোজা যাচ্ছি কোথাও একটা বসতে। তো এই দেখো সাইকেল নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছিল, আর ওই দেখো সামনে। তো এখান থেকে তোমরা সাইকেল রেন্টে নিয়ে পুরো ওই গাজলডোবার ভেতরটা ঘুরতে পারো, তবে এত রোদে আমার পক্ষে না ঘোরাটাই ভালো। এই যে গাড়িটা, ইলেকট্রিক কারটা, তোমরা বিকেলের দিকে আসবে, সন্ধ্যার দিকে খুবই ভালো লাগে, তখন রোদটা কমে যাবে তখন। তো এখানে একটা দেখো গাছের মানে চারিদিকে গাছ, একটা জায়গা পেলাম বসার জন্য। তো এখানেই আমরা বসে ওই চপগুলো খাবো আর একটু শান্তিতে বসবো নদীর পাড়ে। যদি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাই তাহলে তো আরোই ভালো। তো অলরেডি এখানে বসেছিল, কোনো ব্যাপার না, আমরা পাশে গিয়ে বসবো। তো এই যে ওরা ওই পাশে বসেছিল, আমরা আরেকটা সিটে বসে পড়েছি। এখানে আমরা এই যে চিংড়ির কুচো চিংড়ির একটা পকোড়া নিয়েছি, আর এই যে চিংড়ি মাছের ভাজা নিয়েছিলাম। দেখো এই মেয়েটা কি করতেছে, পারফিউম চেক করতেছে। না না, পারফিউমের এখন রিভিউ দিচ্ছি, কোনটা কিরকম পারফিউম। গাইস এই কোম্পানিটা এই মেয়েটাকে ঘুষ দিচ্ছে, ভালো রিভিউ দিচ্ছে। কি সুন্দর গন্ধ। আমাদের কাছে এখন অনেক পারফিউম দেখতে পাচ্ছি, বিজ্ঞান ইউটিউবার। এক্সেল এক পারফিউম, কোনটা লাগবে? এটা আমার কাছে আছে, কোনটা আছে আমার কাছে? এটা আছে আমার কাছে, এটা আছে অ্যাকোয়াটিক। শুধু একটা আছে? একটাই আছে। ও গরিব মানুষ। ভাবছি এটা আজকে নিয়ে যাবো বাড়িতে। অনেকক্ষণ আমরা এখানে বসে নিয়েছি, আর এখানে দেখো একটা ছেলে নদীর মাঝখানে নৌকা নিয়ে মাছ ধরছিল, কি ভাল লাগছে না দেখতে। তো এখান থেকে আমরা এখন বেরোবো, আর ওয়েদারটা এখন একটু চিল হয়েছে, বাট ভাল লাগছিল, এই জায়গাটা খুব সুন্দর ছিল। এখন কি ঠান্ডা ওয়েদারটা, তখন কি গরম ছিল, এখন খুব ভালো লাগছে। তো এখান থেকে আমরা এখন বেরোবো, আর গরমে থাকা যাচ্ছে না সিরিয়াসলি। তো দেখি সামনে কোথায় যাওয়া যায়। আর এই সাইডে আরেকটা গলির মতো রাস্তা রয়েছে, এখানে আমরা আসলাম। এখানেও দেখি দু সাইডে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, একটু ছায়া রয়েছে, এখানে বসার জায়গাও রয়েছে পাশে আর কি। তো ওখানে একটু বসবো, আর এখানে একটু যদি ফটো তোলা যায় তুলবো। से कह वक्त रुक जा पागल, चल पड़ा करने ये वफा बेवजह हिजरे তো আমরা এখন চলে এসেছি, এখানে ফুচকার একটা দোকান রয়েছে। আর দেখো এখানে এসে তোমরা ঘোড়াতেও ঘুরতে পারো, ঘোড়াও এখানে কিন্তু রয়েছে। আমরা এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম, ও একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। এবার এখানে কিন্তু ডাবের জলও তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে আমরা এখন বেরোচ্ছি, এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে, ওখান থেকে তারপরে আমরা সোজা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর ভাল লাগছে না, এত গরম। তো চলো এবার বেরোই। আর আমি আজকে এসে যেটা বুঝলাম, এত রোদে সত্যি না আসা ভালো, আমি তো আর আসবো না। আমি চেষ্টা করব বিকেলের দিকে বা সন্ধ্যার দিকেই গাজলডোবায় আসার, কারণ এত রোদে মানে নিজের শরীরটাও খারাপ হয় আর ঘুরেও কোনো মজা পাওয়া যায় না।
তো এই যে সামনে রয়েছে ব্রিজটা, যেটা হচ্ছে নতুন বানিয়েছে, সেটার ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। আবার এদিক দিয়েই যাচ্ছি, আসার সময় এদিকটা দিয়েই এসেছিলাম, যাওয়ার সময় এদিকটা দিয়েই যাচ্ছি, যেহেতু ওটা নতুন হয়েছে তো এদিক দিয়েই যাই। আর সামনে তোমরা ভিড় দেখতে পাচ্ছ, সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল, রিলস বানাচ্ছিল। আর যাওয়ার সময় তো তোমাদের খুব একটা ভালো মতো দেখায়নি, তো এখন ভালো মতো দেখাচ্ছি। এই হলো ব্রিজের ভেতরটা, দেখতে পাচ্ছ এখানে সবাই গাড়ি থামিয়ে রিলস, ফটো, ভিডিও করছিল। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম এই যে ব্রিজটা। তো চলো আমরা বেরোই, আর এই যে যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়েই আবার চলে যাব। সামনে দেখো কতগুলো বাঁদর, আর দুটো ছেলে ওদেরকে কলা খেতে দিয়েছে, কি সুন্দর কলা খাচ্ছে ওরা। তো ওরা এখানে ভিডিও নিচ্ছিল, তো আমরা একটু দেখলাম, মেবি ওরা ব্লগ বানাচ্ছিল হয়তো। তো চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। এই যে আমরা সোজা যাচ্ছি এবং শিলিগুড়ির দিকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা প্লিজ জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য। আর প্লিজ তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। সো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই বাই।